মিশন একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 9.1-এর যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে এই সূত্রগুলো অবশ্যই আমাদের সকলের জানতে হবে এবং ভালো রেজাল্টের জন্য এই সূত্রগুলো আমাদের জানতে হবে। আমাদের প্রথম সূত্র আমি লিখেছি sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, cosec থিটা অতিভুজ বাই লম্ব। এবং এই 6টি সূত্র দ্বারা আমাদের অনেক রকম অঙ্ক করতে হবে। 7 নম্বর সূত্রটা দেখি, cosec থিটা সমান সমান 1/sin থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান সমান sin/cos থিটা, cot থিটা সমান সমান cos/sin থিটা। এবং 11 নম্বর সূত্রটা আমাদের আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 এর দ্বারা আমরা আরো দুইটি সূত্র তৈরি করতে পারি, যেমন sin স্কয়ার থিটা সমান সমান 1 cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা সমান সমান 1 sin স্কয়ার থিটা। আমরা 11 নম্বর সূত্র দিয়ে আরো দুইটা সূত্র তৈরি করেছি। তেমনি 12 নম্বরে sec স্কয়ার সমান সমান 1 tan স্কয়ার থিটা। এই 12 নম্বর সূত্র দিয়ে আরো দুইটা সূত্র আমরা তৈরি করেছি, sec স্কয়ার tan স্কয়ার সমান 1। আসলে আমরা কিভাবে তৈরি করেছি সেই বিষয়টা একটু দেখাই নেই। এই যে আমি sec স্কয়ার ঠিক রেখেছি, sec স্কয়ারের স্থানে ও sec স্কয়ার স্থানে আছে, এবং এই সমান সমান সামনে যে tan স্কয়ার এটা প্লাস আছে, যদি স্থান পরিবর্তন করে মাইনাস হয়ে গেছে সমান 1। আবার sec স্কয়ার যে স্থানে ছিল এই স্থানে লিখেছি 1 সে প্লাস, এই পাশে হলে মাইনাস হয়ে যাবে সমান সমান tan স্কয়ার থিটা। একই ভাবে cosec স্কয়ার সমান সমান 1 cot স্কয়ার। একই ভাবে আমরা cosec স্কয়ার সমান 1 cot স্কয়ার এর দ্বারা আমরা আবার দুটো সূত্র তৈরি করেছি। তাহলে 11 12 13 এই সূত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি সূত্র দ্বারা আমরা দুইটা করে নতুন সূত্র তৈরি করেছি। এখন আমরা উদ্দীপক, আমরা ABC একটি ত্রিভুজ আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তা আমরা প্রথমে শিখেছিলাম sin থিটা সূত্রটি কি লম্ব বাই অতিভুজ। এখানে আমরা লিখতে পারি, তাহলে দেখো sin থিটার লম্ব আছে কত? লম্ব আছে AB, লম্ব AB, এবং অতিভুজ আছে AC। যেহেতু এখানে a স্কয়ার আছে, এইটার উপর আমাদের a স্কয়ার দিতে হবে এবং এটার উপর a স্কয়ার দিতে হবে, প্লাস cos এর সূত্রটি কি? cos এর সূত্র আছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি আছে কত? ভূমি আছে BC স্কয়ার আর অতিভুজ আছে AC স্কয়ার। তা আমরা লসাগু করি, এখানে AC স্কয়ার, এখন AC স্কয়ার এই AC স্কয়ার বাকি একবার যায়, এক দিয়ে লব করে গুণ থাকে AB স্কয়ার প্লাস AC স্কয়ার দ্বারা AC স্কয়ার ভাগ দিলে একবার যায়, এক দিয়ে BC স্কয়ারে গুণ করলে হয় BC স্কয়ার সমান সমান লেখা যায় AC স্কয়ার নিচে ও AC স্কয়ার। কিভাবে লিখেছি? আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি। পিথাগোরাসের সূত্র কিভাবে সূত্র হয়েছে এখানে দেখো, এটা AB স্কয়ার প্লাস BC স্কয়ার মানে এই দুই বাহুর যোগফল সমান লেখা যায় AC স্কয়ার। এখানে আমরা সূত্রটা আমি দেখাই দিই, এখানে AB স্কয়ার প্লাস BC স্কয়ার এটা সমান সমান লেখা যাবে AC স্কয়ার। এই যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার এই দুইটার পরিবর্তে উপরে AC স্কয়ার লিখছি, তাহলে দেখো AC স্কয়ার, তাহলে এই AC স্কয়ার এসে যদি কাটি সমান সমান কথা 1, তাহলে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়ে গেছে 1 প্রমাণিত। এটা আমরা এখান থেকে আমরা করেছি, তাহলে আমরা এটা সমান সমান এটা আমরা 1 প্রমাণিত লিখতে পারি। যদি এখানে একটা লাইন লেখা যায়, এখানে লেফট হ্যান্ড সাইডে লাইনটা লেখা যেটা লেফট হ্যান্ড সাইড দা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে আসলে আমি এটা লেফট হ্যান্ড সাইডে এই লাইনটি লিখেছি। আরেকবার আমি আমরা একটু আলোচনা করি যে নবম এবং দশম
শ্রেণীর 9.1 এর অঙ্ক করার জন্য এই সূত্রগুলো অবশ্যই আমাদের খুব দরকার এবং প্রত্যেক ছাত্র ছাত্রী সকলে গুরুত্ব সহকারে সূত্রগুলো অ্যানালাইসিস করবে, তাহলে আমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো। সকলকে শুভেচ্ছা এবং